হ্যালো ভিউয়ার্স, আমি জেআরপি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে কীভাবে খুব সহজে গরুর মাংস রান্না করবে একদম পারফেক্টভাবে। তো তার জন্য চলে আসলাম চুলায়, বসিয়ে দিলাম একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে তার সাথে দিয়ে দিলাম 4টি পেঁয়াজ কুচিটা আমি দেখাতে পারিনি ভিডিওতে, কারণ কি ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তার জন্য দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত বন্ধুরা। তো তারপর চুলার আঁচটাকে মিডিয়াম করে পেঁয়াজটাকে একটু নেড়ে নেড়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করব। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসলে তারপর আমি তার সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা ঝাল বলো যেটাকে, মানে যেটা ঝাল হয় না, কাশ্মীরি দেখতে অনেকটা কালারটা সুন্দর আসে, তার জন্য কাশ্মীরি ঝাল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো মরিচ, লাল মরিচ বলা হয় যেটাকে। তো দিয়ে দিচ্ছি 2টি, কারণ আমি একটু জালটা একটু বেশি খাই তার জন্য। তো আমি যে মরিচটাকে হালকা একটু তেলে ভেঙেছিলাম, তার কারণে একটু কালো দেখা যাচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি তার সাথে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে সুন্দরভাবে এটাকে 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখতেছো কালারটা কীরকম আসছে। তারপর দিয়ে দিচ্ছি আমি তার সাথে একটা টমেটো কুচি, একটু ঝোলটা গাঢ় হওয়ার জন্য দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এটাকে 1 মিনিট কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানিটা দিয়ে এটাকে সুন্দর করে টমেটোটা মিক্স হওয়া পর্যন্ত, মশলার সাথে মিক্স হওয়া পর্যন্ত সুন্দরভাবে নেড়ে কষিয়ে নেব 5 মিনিট। দেখতেছো আমার কষানোটা মোটামুটি, টমেটোটা মোটামুটি মিক্স হয়ে যাচ্ছে। আরও 2 মিনিট কষিয়ে নিলে আরও সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তো আমি এটাকে আরও 2 মিনিট কষিয়ে নেব সুন্দরভাবে। তো তার জন্য ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, আমার তরকারিটা মোটামুটি, আমার টমেটোটা কষানো একদম মোটামুটি হয়ে গেছে। তারপর তার সাথে আমি দিয়ে দিচ্ছি 4টি এলাচ কুচি, লং এবং তেজপাতা, গোলমরিচ, এগুলোকে সুন্দরভাবে আরও 2 মিনিট কষিয়ে নেব। তরকারি একটু কষানোটা একটু কালো দেখা যাচ্ছে, কারণ কি আমি আগেই বলেছি যে আমি যে মরিচটা ব্যবহার করেছি হালকা একটু তেলে তারপরে আমি ব্লেন্ড করেছি, তার কারণে এই অবস্থা দেখা যাচ্ছে। তো মোটামুটি আমার সব কিছু কষানো হয়ে গেছে, 5 মিনিটের মতো 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি যে 800 গ্রাম গরুর মাংস আমি কেটে রেখেছিলাম, আমি 800 গ্রাম গরুর মাংস নিয়েছি। তো এটাকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিটের জন্য কষিয়ে 2-4-5 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা পানিটা যে মাংসের সাথে যে পানিটা আছে পানিটা ছেড়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, পানিটা ছাড়তে শুরু করেছে। আমি চুলার আঁচটাকে আমি একটু হাই করে রেখেছি। দেখেছো মোটামুটি আমার পানিটা ছেড়ে দিয়েছে মাংসটা যতটুকু ছাড়ার। আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি। তো দেখো যে পানিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার যে মাংসের ভিতরে যে পানিটা ছিল ওইটাই। তো এটাকে আমি আরও 2-3 মিনিট কষিয়ে পানিটাকে একটু কমিয়ে নেব। দেখো পানিটা কমতে শুরু করে দিয়েছে, আমি এটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এটা ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছি, তো তোমরাও অবশ্যই ফাঁকে ফাঁকে নেড়ে দিবে। তো মোটামুটি আমার পানিটা কষানো হয়ে গেছে, পানিটা কমে আসছে। তো আমি তার সাথে কেটে রাখা 2টি আলু অ্যাড করে দেব। আলু আমার কাছে ভালো লাগে, তার জন্য আমি আলু দিয়ে মাংস খেতে পছন্দ করি। তো তোমরা যদি আলু খেতে ভালোবাসো তাহলে আলু দেবে, না হয় আলুটাকে স্কিপ করে নেবে। দেখো মোটামুটি আমার মাংসটা আলুটার সাথে কষানো মোটামুটি শেষ। আমি 5-7 মিনিট কষিয়ে নিয়েছি, এখন ঝোলটা শুকিয়ে এসে এখন আমি তার সাথে আমি একটু পানি গরম করে 4 কাপ পরিমাণ পানি গরম করতে অন্য একটা চুলাতে বসিয়ে দিয়েছি। তো আমার দেখো নিচে একবারে পানি শুকিয়ে এসছে, এখন যেটা আছে শুধু তেল। তো আমি এখন তার সাথে গরম পানি অ্যাড করে দেব, সুন্দরভাবে নেড়ে তারপর তার সাথে এখন গরম পানি অ্যাড করে দেব। গরম পানি যদি এখন অ্যাড না করি তাহলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো মোটামুটি আমার কিন্তু পানি নেই, এখন যেটা আছে একদম তেল। তো আমি যে 4 কাপ পরিমাণ গরম পানি রেখেছিলাম সেটাকে আমি এখন অ্যাড করে দেবো। বন্ধুরা, এই জায়গায় সবসময় গরম পানি অ্যাড করার চিন্তা ভাবনা করবে, কারণ গরম পানি অ্যাড করলে সবচেয়ে ভালো হবে। আমি এখানে 4 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি। তো এটাকে আমি সুন্দরভাবে এখন ঢাকনা দিয়ে ডেকে
20 মিনিটের জন্য 20 মিনিটের মতো জাল করে নেব আরও। তো বন্ধুরা 20 মিনিট মতো জাল করে নিচ্ছি। সুন্দর দেখো পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসছে, তরকারির কালারটা অনেকটা সুন্দর হয়ে আসছে এবং মাংসটা মোটামুটি একদম নরম হয়ে গেছে। দেখো কতটা সুন্দর কালার চলে আসছে, পানিটা মোটামুটি শুকিয়ে আসছে। আমার 20 মিনিটের রান্না শেষ। মোটামুটি 45 মিনিট লেগেছে বন্ধুরা। দেখতে পারতেছো মোটামুটি কতটা সুন্দর একটা কালার চলে আসছে। তো এবার ঈদে আশা করি তোমরা একবার হলো ট্রাই করবে বাসায়। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা তরকারিটা। ভালো থেকো।